আসসালামু আলাইকুম। যারা ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন, অনলাইনে বিভিন্ন রকম তথ্যের মধ্যে আপনারা বিভিন্নভাবে গ্যাম্বলিং সিচুয়েশনে পড়ে যাচ্ছেন যে আসলে কি পরিবর্তন হবে, কি হবে না হবে। এই সম্পর্কে মোটামুটি একটা ইন ডিটেইলস কথা বলতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। যেমন মনে করছেন অনেকেই যে পিএসসির আদলে পরীক্ষাটা হবে। মানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, যেটা বিসিএস পরীক্ষা নিয়ে থাকে যারা। তো আপনাদের এমন চিন্তা ভাবনা হচ্ছে, আসলে অ্যাকচুয়ালি আহ, শুধুমাত্র একটা জায়গায় পরিবর্তন হতে যাচ্ছে, যে তাদের আদলে তারা যেভাবে আহ, পদসংখ্যাগুলো দিয়ে দেয় শিক্ষা ক্যাডার বা অন্যান্য ক্যাডারে, যে বাংলার জন্য, ইংলিশের জন্য বা অ্যাকাউন্টিং এর জন্য এতগুলো পদ আছে। সো আপনি খেয়াল করতে পারবেন যে ওরা এই পদ্ধতিটা রিপিল করতে যাচ্ছে, রিঅ্যাপ্লাই করতে যাচ্ছে বিসিএস এর মাধ্যমে। বিসিএস এ যেমন থাকে যে বাংলা এতগুলো পদ, ইংরেজিতে এতগুলো পদ, ঠিক সেম ভাবে, এছাড়া অন্য কোনো পরিবর্তন না। ১৫তম থেকে বিভিন্নভাবে পরিবর্তন হয়ে হয়ে আসছে। অনেকেই দেখছেন যে ২০০ মার্কের এমসিকিউ হবে। এগুলো আসলে মানে কারা যে এইগুলো বের করতেছে, আবার তারাই দেখবেন যে পরবর্তীতে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন এরকম কথাবার্তা বলে থাকবে। সো ডোন্ট গেট বি ফোকাস। অবশ্যই এরকমভাবে ফোকাসড হারাবেন না। বিষয়টা মনে রাখবেন অবশ্যই, যে যতদিন এমপিওভুক্ত স্কুল থাকবে ততদিন এনটিআরসি থাকবে। হয়তোবা নামের একটু পরিবর্তন আসতে পারে। বিভিন্ন পত্রিকার মধ্যে হেডলাইন দেখে থাকবেন যে এনটিআরসি আর থাকছে না, এনটিআরসি আর থাকছে না। তো এটা আসলে আমরা কিভাবে দেখি? আমাদের আসলে একটু নীতিগত প্রবলেম আছে। নীতিগত প্রবলেম মানে আমরা ভিতরে পড়ি না, শর্টকাট পড়েই, আমরা শর্টকাট যা আছে তাই দেখে আমরা নিজেদেরকে ডিসাইড করে ফেলি। সো এই ডিসাইডেশন থেকে আমাদের একটু বেরোয় আসতে হবে। অ্যাকচুয়ালি ওরা বলছে যে এনটিআরসি এর নাম যেটা ছিল সেটার একটু আংশিক পরিবর্তন হচ্ছে। সেটা কিচ্ছু না। আপনার এমসিকিউ হবে, আপনার রিটেন হবে। যতদিন এমটিআরসি প্রতিষ্ঠান থাকবে, এমপিভুক্ত থাকবে, ততদিন এই ধরনের জিনিসপত্র থাকবে। সো এইটা নিয়ে কোনো মত দ্বিমতের কিচ্ছু নাই। আমি পূর্বের ভিডিওগুলো যেভাবে বলেছি সেগুলো সেভাবেই হয়েছে। সো ট্রাস্ট মি, এভাবেই হয়ে যাবে। শুধুমাত্র নামের পরিবর্তন হবে, সাথে আপনার পদসংখ্যা দেওয়া থাকবে যে কতগুলো পদ হচ্ছে। আর যদি কিছু পরিবর্তন হয়, অবশ্যই মাথায় রাখতে হবে এনটিআরসির যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে। সেখানে ইন্ডিকেটস লিখে দিবে। যদি প্রকাশ, যতক্ষণ না পর্যন্ত প্রকাশিত হচ্ছে ভাই, ততক্ষণ পর্যন্ত বিনীতভাবে অনুরোধ করব এই ধরনের নিউজ থেকে নিজেকে দূরে রাখবেন। নর্মালি যে আগের যেটা হয়ে আসছে সেইভাবে নিজেকে ফোকাস রাখবেন। আর যতক্ষণ না পর্যন্ত তারা বিজ্ঞপ্তি প্রকাশ না করে, ততক্ষণ পর্যন্ত এইটাতে মানে